मिनिस्टर क्या बोल रहे, हिंदू सब काफिर है। वहां पे फिराद हकीम मिनिस्टर बोल रहे हिंदू सब काफिर है, हम लोग काफिर है। वहां पे बोल रहे जो हिंदू है सबको बाहर कर देंगे, तो हम लोग कहां जाएंगे? आज 90 याद करिए, 1990 याद करिए, कश्मीर में जैसे हुआ था आज पश्चिम बंगाल में वही होने वाला है। ইনসাফ বাংলা চ্যানেল থেকে আকরামুল বলছি। ছাত্রনেতা মীর সিদ্দিক বলছেন? হ্যাঁ বলছি। আজকে পার্লামেন্টে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তিনি একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নাকি কোথাও বলেছেন যে হিন্দুরা সব কাফের এবং হিন্দুদের এই কাফেরদের বা হিন্দুদের জায়গা পশ্চিমবাংলায় নেই, সবাইকে তাড়িয়ে দেবে, এমন কোনো মন্তব্য কি আপনাদের নেতা করেছেন? দেখুন, যে মন্তব্যটা করেছে সেটা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই জানেন, কম বেশি সবাই জানে, পশ্চিমবাংলার মানুষ এবং সারা বাংলার মানুষ। এই কথাটা উনি কোনোদিনই বলেননি যে কাফের এই কথাটা। উনি একটি প্রোগ্রামে গেছিলেন, সেখানে আমাদের ইসলাম নিয়ে অনেক চর্চা হয়েছিল, অনেক গুণীজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন। সেটা টোটালি একদম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে সেই প্রোগ্রামটি। প্রত্যেকটা ধর্মেরই একটা করে প্রোগ্রাম হয়, খ্রিস্টান কমিউনিটির প্রোগ্রাম হয়, আমাদের সনাতন ধর্মের প্রোগ্রাম হয়, আর শিখ ধর্মের প্রোগ্রাম হয়। যেখানে যে ধর্মেরই প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেখানে সেই ধর্মেরই কথা আলোচনা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে উনি ধর্মাবলম্বী মানুষের জন্য উনি বলেছেন না, কিন্তু এভাবে কি বলেছেন যে হিন্দুরা কাফের, তাদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে? এই না 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 না, এই কথাটা একদমই উনি বলেননি। কিন্তু সৌমিত্র খাঁ পার্লামেন্টে এই বিষয় নিয়ে বলেছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, সৌমিত্র খাঁ বলতেই পারেন, উনি বিরোধী রাজনীতি করছেন, রাজ্যে বিরোধী রাজনীতি করছেন, এবং বিজেপি নিয়ে আর তো কিছু বলার কিছু নেই, কারণ ওরা সবসময় হিংসা এবং ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করে। এই কথাটা কোনো রকম ভাবে ফিরহাদ হাকিম বলেননি এবং আমাদের রাজ্যের মন্ত্রী বলেননি, কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত সমস্ত রাজ্যের নেতারা এই কথা কোনোদিনই মুখ দিয়ে বার করবেন না, এবং আমাদের অ্যাক্টিভিটিতেও এই ধরনের কোনো কাজ আমাদের নেই। তো কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে কি এই ধরনের কোনো প্রমাণ ছাড়া মিথ্যা কথা কি বলা কি অপরাধ নয়? আপনি কি মনে করেন? দেখুন, পার্লামেন্টে স্পিকার বসে আছেন, উনি সমস্তটাই জানেন। এইটাকে রেকর্ডের মধ্যে রাখবেন কি রাখবেন না সেটা পার্লামেন্টের বিষয়। আমি খুবই ছোট একজন ছাত্র নেতা, আমি শুধু এটুকু বলতে পারি যে উইদাউট এনি এভিডেন্স এই ধরনের কথা পার্লামেন্টে না বলে মানুষের, বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষের যে দাবিগুলো ছিল সেগুলো পার্লামেন্টে তোলা দরকার ছিল। সৌমিত্র খাঁ যে লড়াই করে আমাদের মানুষ জিতিয়েছে, উনাকে যে কটা ভোটেই হোক আলটিমেট উনি জিতেছেন। তো বিষ্ণুপুরের মানুষের আওয়াজটা তোলা বাদ দিয়ে এইসব ধর্মীয় মেরুকরণের কথা বলাটা একদমই মানায় না, এবং একজন সাংসদ হিসেবে এই ধরনের ফলস এলিগেশন বা ফলস কথা বলাটা কোনো রকম ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না, এবং বাংলার মানুষ এটা মানবে না। আপনার কি মনে হয় তৃণমূলের আমলে পশ্চিমবাংলায় বিজেপির বহু নেতারা মাঝে মধ্যেই বলেন যে তারা রাজ্যের বিভিন্ন জেলা বা বিভিন্ন জায়গাতে হিন্দুরা সুরক্ষিত নয়? শুভেন্দু অধিকারীও বলেন সনাতনীদের জন্য তিনি লড়াই করবেন, তাদের জন্য আন্দোলন করবেন, নাকি এখানে একটি বিশেষ ধর্মের মানুষজনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা আপনি কি মনে করেন? এটা হাস্যকর ব্যাপার, কারণ দিদি গত একদিন আগেই উনি অ্যানাউন্স করেছেন বাংলায় দুর্গাপুজো প্রত্যেকটি কমিটিকে, প্রায় 43,000 কমিটিকে উনি 85,000 টাকা করে দিচ্ছেন। তো এখানে কি করে বলতে পারে? আমার মনে হয় যে শুভেন্দু বাবু বা সৌমিত্র খাঁ ওনার এলাকাতেও যেসব পুজোগুলো হয় বা যে পুজো কমিটিগুলো আছে তারাও মনে হয় 85,000 টাকা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনুদান থেকেই পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলাটা মূর্খামি বলবো, আমি বোকামি বলবো না, আমি টোটালি মূর্খামি বলবো, তাছাড়া আর কিছু না। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে, সেখানে হিন্দু মুসলিম সবাই মিলে প্রত্যাখ্যান করেছে। কোন জাতিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়োরিটি দেন না, সব জাতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে। তো টোটালি এই কথাটা ভ্রান্ত, মানুষের মনের মধ্যে মেরুকরণের চেষ্টা, ভাগাভাগির চেষ্টা, যার কারণে 2024-এ নরেন্দ্র মোদী সরকার মুখ থুবড়ে পড়েছে এবং মুখে কালিমা লিপ্ত হয়েছে। এটাই বলবো, এর থেকে আর বেশি কিছু বলার নেই। আপনার কি মনে হয় যে 2026-এ যে বিধানসভা ভোট, সেখানে এই যে মেরুকরণের চেষ্টা করা হচ্ছে আপনি যেভাবে বলছেন, বা ধর্মের রাজনীতি করা হচ্ছে, অন্যদিক থেকে আপনারা যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা ইফতারের অনুষ্ঠান করেন, আবার পুজোতেও টাকা দিচ্ছেন, খ্রিস্টানদের যে বড়দিনের অনুষ্ঠান সেখানেও যাচ্ছেন, এই যে মানুষকে সর্বধর্ম সমন্বয় একটা বজায় রাখার চেষ্টা করছেন বা আপনারা এই কাজগুলো করেন, অন্যদিক থেকে বিজেপির এই যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যারা আমাদের সঙ্গে আমরা
তাদের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান তিনি মোদির স্লোগানের বিরুদ্ধেও বলছেন। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা বা সুকান্ত মজুমদার বা সৌমিত্র খাঁড়া পশ্চিমবাংলাতে তারা একটা বিভাজন বা একটা হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে, অন্যদিক থেকে আপনাদের সর্বধর্ম সমন্বয়ের রাজনীতি। 26-এ মানুষ কি জবাব দেবে? দেখুন, জবাব তো লোকসভা নির্বাচনে দিয়ে দিয়েছে, কারণ এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি। আর প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী উনি বিরোধী দলনেতা, ওনাকে ভাবা উচিত যে উনি কি বলছেন। এবং নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি প্রত্যেক সময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। তো ওনার কথা ওনার দলের নেতারাই যদি না মানে, তাহলে বুঝতে হবে কোনো না কোনো জায়গাতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে বা নরেন্দ্র মোদীর প্রত্যেকটা কথাতে ওনার দলের নেতাদের ভরসা কমে আসছে এবং ওনার বিভ্রান্তিকর কথাবার্তা বলে যেতেন, যার কারণে বাংলার মানুষ 2026-এ আবারও দেখবেন ঐতিহাসিক জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে। ধন্যবাদ ভাই।